আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ কবিরাজ। দীর্ঘ 28 বছর থেকে কবিরাজি চিকিৎসার সাথে জড়িত আছি। বাংলাদেশের অনেক ভাইদের মধ্যে একটা বিষয় নিয়ে খুব ভুল ধারণা আছে। বাংলাদেশের পুরুষ বা বিশ্বের যে কোনো পুরুষরাই চায় মেয়েদের উপর রাজত্ব করতে। এনারা মনে করেন রাজত্ব করতে হলে লিঙ্গটা 8 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা হইতে হবে, 12 ইঞ্চি মোটা হইতে হবে। এবং এই ধরনের অনেক বিজ্ঞাপন পত্রিকায়, অনলাইনে, টিভিতে দেখাও যায় যে একটা ফাইল নেবেন, 1200 টাকা দাম, ব্যবহার করবেন, লিঙ্গ হবে 8 ইঞ্চি লম্বা, আর রাত্রে খাবেন, সকালেই লিঙ্গ হয়ে যাবে। দাম মাত্র 1200 বা 1000 টাকা। আসলে আপনি লিঙ্গটাতে করবেন কি? দেখে যুদ্ধ করার জিনিস। 8 ইঞ্চি কত খালি দিন জানা আছে আপনার? এই যে ভাই আপনার মাপ দেখায়, এই যে 8 ইঞ্চি। একটা মানুষের লিঙ্গ কি এত বড় হয়? কয়জনের হয়? এটা যদি আল্লাহ কারো দিয়ে থাকে তাহলে তার হয়। চিকিৎসা করে 6 আঙ্গুল ইঞ্চি, 6 আঙ্গুল লিঙ্গ, 8 আঙ্গুল কি হয়? কোনো মালিশ পৃথিবীতে আছে? এই চাকুটার সমান 8 আঙ্গুল, 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি কি লিঙ্গ হওয়া সম্ভব? আর এই লিঙ্গটাতে একটু করবেন কি? লিঙ্গ হচ্ছে সেক্সের একটা সেক্স করার একটা মূল জিনিস। এখন এইটা তো মেয়েটাকে আঘাত করার জন্য না, এটা হচ্ছে যৌন মিলন তৃপ্তি সহকারে করার জন্য লিঙ্গটার প্রয়োজন আছে। এইটার দরকার শাস্ত্র এবং সায়েন্স মতে নিজের আঙ্গুলে 6 থেকে 8 আঙ্গুল, 6 থেকে 8 আঙ্গুল বলতে এই যে 8 আঙ্গুল, এতটুকু হইলেই এনাফ। এর থেকে ছোট হইলেও কোনো সমস্যা নাই। থাকতে হবে কি স্থায়িত্ব। এবং যখন মিলন করবেন তখন লিঙ্গটা স্ট্রং, মজবুত, শক্ত থাকতে হবে। বীর্য পড়ার আগ পর্যন্ত শক্ত লোহার মতো থাকতে হবে। তাহলেই আপনি একটা মেয়ের সঙ্গে তৃপ্তি সহকারে যৌন মিলন করতে পারবেন। ওই 8 আঙ্গুল, 8 ইঞ্চি, 14 ইঞ্চি লিঙ্গ ঘাড়ে করে নিয়ে ঘোরার জন্য না। এটা একটা মেয়েকে কষ্ট দেওয়ার জন্য না। যৌন মিলন হচ্ছে তৃপ্তির জন্য, উভয়েরই তৃপ্তির প্রয়োজন। আপনার তৃপ্তি, তারও তৃপ্তি। একটা মেয়ে আপনার কাছে আসছে ক্ষুধার জন্য আসে নাই, দেহের ক্ষুধার জন্য আসছে। তাকে দৈহিক তৃপ্তি দিবেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনার দুর্বল থাকে, যদি আপনি মনে করেন যে আপনি যুবককালে বিভিন্নভাবে নিজের যৌবনটাকে ক্ষয় করছেন, বেশি বেশি হস্তমৈথুন করছেন, লিঙ্গটা ভিতরের দিকে ঢুকে গেছে, রগগুলো ঢিলা হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, গরম হয় কিন্তু শক্ত হয় না, লুজ থাকে, বীর্য পড়ার আগেই লিঙ্গ ঠান্ডা হয়ে যায়, এইটা হচ্ছে রোগ। এটার জন্য ভালো চিকিৎসা বা ভালো সমাধান আছে, একদিনে হবে না, সময় লাগবে 1 মাস, 40 দিন, 2 মাস, আপনার রোগের ধরন অনুযায়ী। এইটার জন্য আপনি যদি চিন্তা করেন আমার আজকেই ভালো হইতে হবে, তাহলে আপনি নির্ঘাত প্রতারিত হচ্ছেন বা প্রতারিত হবেন, এটা লিখে রাখেন। এই ধরনের মন মানসিকতা থেকে বাইরে হয়ে আসেন। আপনার রোগ হইতেই পারে, রোগ আল্লাহ দেয়, আল্লাহ ভালোও করে, কিন্তু এটার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। লিঙ্গ এক হাত লম্বা করে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। স্বাভাবিক যেটা মাপ আল্লাহর দেওয়া, সেটা হলেই এনাফ। এটা দিয়ে আপনি যুদ্ধ করবেন না, এটা দিয়ে আপনি লড়াই করতে যাবেন না, এটা দিয়ে আপনি সেক্স করবেন। সেক্স করার জন্য আল্লাহর একটা বিধান আছে। আল্লাহ আপনাকে যেটুকু দিচ্ছে এতটুকু সন্তুষ্ট করতে হবে। হ্যাঁ, অনেকের অনেক ছোট থাকে, ক্ষুদ্র। এই ক্ষুদ্রটাকে বড় করারও কোনো বুদ্ধি নেই। বুদ্ধি একমাত্র হচ্ছে তার বয়স 18 বছরের আগে। কিন্তু হরমোনাল প্রবলেমের কারণে এটা হয়ে থাকে। হরমোনাল ট্রিটমেন্টটা দিলে মোটামুটি একটা রেজাল্ট সে পায়। পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষ কখনোই 6 আঙ্গুল লিঙ্গকে 12 আঙ্গুল করতে পারবে না। এটা হবে না, সম্ভব না, এটা মিথ্যা কথা, এটা বানোয়ার কথা। এই কথার দলে করে কেউ কখনো মালিশ বা ওষুধ ব্যবহার করবেন না। সঠিক জানেন, সঠিকটা চিনেন, সঠিকটা বুঝেন, সঠিকটাই গ্রহণ করেন। আজগবি চিন্তা ভাবনা বা আজগবি কাল্পনিক কোনো কথার উপরে বিশ্বাস বা আস্থা আনবেন না। আমার ঠিকানা দিনাজপুর মেডিকেল কলেজের পাশে রাঙামাটি পাহাড়ি কবিরাজ ঔষধালয়, পুলিশপুরের অপোজিট। মোবাইল নাম্বার 019960600676। যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করেন। যাদের স্থায়িত্ব কম এদের চিকিৎসা দেওয়া হয়, এদের সেক্স কম, লিঙ্গ দ্বারা শক্ত হয় না, এদের চিকিৎসা দেওয়া হয়, এদের বিদ্যুৎ পতন ক্ষমতা কমে গেছে, এদের চিকিৎসা দেওয়া হয়। এবং লিঙ্গের যাবতীয় দোষ ত্রুটি বড় করা ছাড়া ঠিক করা। আল্লাহ।